বর্তমান সরকার ক্ষমতায় এসে ১৯৬২টি মাদ্রাসা খুলে দিয়েছে। এই দেশে ইবতিদায়ী মাদ্রাসাগুলি তারা সরকারের অনুদান পেত না, শুধু প্রাইমারি স্কুলগুলি তাদের ছাত্র ছাত্রীরা বই খাতাপত্র ফ্রি পাইত। বর্তমান সরকার ইসলামের পক্ষে সরকার চিলে বড় ভাঙ করে ইবতিদায়ী মাদ্রাসাগুলিতে প্রাইমারি বই খাতা ফ্রি ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করে দিয়েছে এবং সমস্ত ইবতিদায়ীগুলি সরকারিকরণ হবে। দীর্ঘ বছরের পর বছর ধরে মাদ্রাসার ছাত্ররা আন্দোলন করতেছিল, আমাদেরকে ডিগ্রির মান দেওয়া, আমাদেরকে মাস্টার্সের মান দেওয়া, দীর্ঘদিন আন্দোলন করেছিল। সেই আন্দোলনের প্রতিশ্রুতি ফলশ্রুতিতে বর্তমান সরকার অতি শীঘ্র সিদ্ধান্ত আপনাদেরকে জানাই দেবে, আমাদেরকে ডিগ্রির মান দেওয়া হবে, আমাদেরকে মাস্টার্সের মান দেওয়া হবে এবং মাদ্রাসার ছাত্ররা বিসিএস পরীক্ষা দিয়ে প্রশাসনে অবদান রাখার সুযোগ পাবে। আলহামদুলিল্লাহ। এই সরকারের এই ট্রিটমেন্ট বক্স ছিল সবটাতে খাইয়া দিল সবটা। আর পত্র পত্রিকাগুলি এমন লেখা লিখলেও মনে হয় যেন সন্ত্রাস আগে দুর্নীতি ছিল না, তার জন্য ভোট আসলে আর সন্ত্রাস শুরু হয়ে গেল। এই পত্রিকাগুলি আপনারা জানেন, সন্ত্রাস জানেন না, ভারতের টাকায় পরিচালিত। এই পত্রিকাগুলি সামান্য সামান্য ঘটনাকে তিনটে চালবানে দেখায়, মানুষকে বিভ্রান্ত করে সরকারকে অস্থিতিশীল করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালায় ভারতের টাকায়। এই সরকারের আমাদের যেটা হলো, এটা ছিল এই সরকারের উত্তরাধিকার সূত্রে পাওয়া সন্ত্রাস তারা সরিয়ে রেখেছিল। এই সন্ত্রাস এই জন্য সন্ত্রাসীদেরকে বিপুল করার জন্য প্রয়োজন ছিল সেনাবাহিনী নামানো। সেনাবাহিনী নামানোতে আপনারা খুশি খুশি দুই হাত দিতে বলবেন। মানুষ সেনাবাহিনী নামাতে বলেছে আলহামদুলিল্লাহ। আর বিগত 5 বছর যারা ক্ষমতা চালাইছে তারা সেনাবাহিনী রাস্তায় থেকে কইছে মানুষেরা মাথায় চুরি করে দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা লোকেরা রাস্তা দিয়ে দিনে রাত্রে হাঁটতে পারে, কোনো অসুবিধা হয় না। ভাই সব 252টা মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল, 252টা মাদ্রাসা। বর্তমান সরকার ক্ষমতা এসে 252টি মাদ্রাসা খুলে দিয়েছে। এই দেশে ইবতিদায়ী মাদ্রাসাগুলি তারা সরকারের অনুদান পেত না, শুধু প্রাইমারি স্কুলগুলি তাদের দিনকে চাল বানিয়ে দেখায়, মানুষকে বিভ্রান্ত করে সরকারকে অস্থিতিশীল করার জন্য আপ্রাণ সেনাবাহিনী ব্যবহার করছে। সেনাকে আপনাদের ব্যর্থতা দেখাটা কিন্তু জানবে না, আর যতগুলো আমাদের আপনারা দোষ নাই। সেনাবাহিনী নামাচ্ছি, সেনাবাহিনী এখন সিদ্ধান্তে প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া দেশকে বাঁচানোর জন্য সেনাবাহিনী নামিয়ে 4 কোটি মানুষের কাছে সরকার প্রাপ্তি হয়েছে। তিনি যে ঝুঁকি নিয়েছেন নিজের জনগণের অহংকার, আলহামদুলিল্লাহ বলে আমার দেশের সেনাবাহিনী যেখানে গিয়েছে সেখানে সুনাম কুড়িয়ে সিআরপিএফ থেকে শুরু করে বিরোধী, তারপরে আপনারা ইন্ডিয়া কুয়েত, যেখানে সেনাবাহিনী গেছে বাংলাদেশে, আর আপনি যদি বাংলাদেশের সেনাবাহিনীকে সম্মান করে মর্যাদা দেয়, আলহামদুলিল্লাহ। আমাদের সেনাবাহিনী দিল্লি থেকে আসে নাই, দিল্লি থেকে আসে নাই, এই দেশের সম্মান, আলহামদুলিল্লাহ। এই সেনাবাহিনী আমাদের সরকারের সময় উপযোগী কাজ এবং
স্টেপ দেয় আর্মিরা একটু উত্তম মেহমানদারি করে, কাছে আবার ওনার চিল্লা পাল্লা করে, মানবাধিকার নষ্ট হচ্ছে। আরে বাবা, সন্ত্রাসীরা তো মানুষ কিনা, অধিকার নষ্ট হবে কোথায়? মানুষ তো কোরআনে মধ্যে সন্ত্রাসীদের শাস্তি জানেন, সূরায়ে মায়েদা আল্লাহ পাক বলেছেন সন্ত্রাসীদের ছুড়ে দাও, সন্ত্রাসীদেরকে কন্যা উড়ে দাও। আল্লাহ পাক বলেছেন সন্ত্রাসীরা জাতি বিশাল বিরাট কত। এখন কোন কোন জায়গায় এই সেনা অভিযানের বিরুদ্ধে হরতাল ডাকা হচ্ছে, শুনছেন না? হরতাল ডাকা হচ্ছে, তাদের নেতাকে গ্রেফতার হচ্ছে, তাদের দুজনে আগুন দেওয়া হচ্ছে, গাড়ি ভাঙচুর করা হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, সেনা অভিযানের বিরুদ্ধে যারা হরতাল ডাকে সন্ত্রাসী, সন্ত্রাসের মনোভাব দেশের জনগণদেরকে জাতি এবং দেশের শত্রু হিসাবে চিহ্নিত করে রাখবে শেষ দিন পর্যন্ত ইনশাআল্লাহ। আপনারা দোয়া করতে থাকুন, সন্ত্রাসদের থেকে বাংলাদেশ থেকে নির্মূল হবে। এত তাড়াতাড়ি সেনাবাহিনী ফিরবে না, আল্লাহর রহমতে আপনারা যাতে দরজা করে ঘুমাইতে পারে সেই চেষ্টা তারা করবে, সব দোয়া করতে হবে, দোয়া করবে। তবে আমি আরেকটা কথা বলি, সেনাবাহিনী যতই অভিযান চালাক 100% সন্ত্রাস মুক্ত করা দরকার। 100% সন্ত্রাস মুক্ত করতে হলে এই কোরআনে নাই জাতিসংঘ একটা জরিপ টিম পাঠাইছিল পৃথিবীতে, বিভিন্ন দেশে 1 বছর সময় দিয়ে সারা পৃথিবী জরিপ করো কোন দেশে অপরাধ প্রবণতা ক্লাসরুম ক্রাইম সব থেকে কম কোথায়। 1 বছর তারা ঘুরে ঘুরে তারপরে জাতিসংঘকে রিপোর্ট করলো পৃথিবীতে সব থেকে অপরাধ প্রবণতা কম সৌদি আরবিয়া। সৌদি আরবিয়া সারা বছরে যত চুরি ডাকাতি যেভাবে বিচার হয়, শুধুমাত্র আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে 24 ঘন্টায় তাই হয়। সৌদি আরবে হয় না কেন? সৌদি আরবে না হওয়ার কারণ সৌদি আরবের বিচার বিভাগটা জুডিশিয়াল ল সবটা কোরআনের হাতে ছেড়ে দিয়েছে, সব বিচার কোরআন দিয়ে হয়। আপনি বলেন পৃথিবীতে একটি নামের কথা, এই বক্তৃতা আমি পার্লামেন্টে বলি, সপ্তম সংসদে আমি বলেছি আমার দেশের নেতা নেত্রীরা যখন আপনারা হস্তরে যারা উমরা করতে যান, হস্তরে উমরা করে যখন দেশে ফেরেন আনেন আনেন আলো পাবো সুলমা আর কুলমা, কিছু দেখেন না, কিছু দেখতে পান না। আমার আপনারা বলছেন আমার আমি আল্লাহ আপনারা বলেন তোমরা কি দেখতে পাও না আমার এই হারামকে আমি কিভাবে নিরাপত্তার শহর জানিয়েছি। যখন তামাম পৃথিবীতে চুরি হয়, ডাকাতি হয়, ছিনতাই হয়, রাহাজানি হয়, হত্যা হয়, ধর্ষণ হয়, সেই সময় আমার এই হারাম শরীরের ভিতরে মানুষেরা নরমালি যাতায়াত করে, সেখানে কোনো হত্যা নাই, ধর্ষণ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওমান যাকারাহু কানা আমিনা, যেই ঢুকলো আমার ভারতের মধ্যে সেই নিরাপত্তা লাভ করবে। মনে ভাই পৃথিবীতে এমন একটা মাঠ আপনি কি বলতে পারবেন সেই মাঠের মধ্যে নারীরা পুরুষ পাশাপাশি থাকবে, খেলা কোন অপকর্ম হবে না, কোন নারী লাঞ্ছিত হবে না, হারিয়ে যাবে না, ধর্ষিত হবে না, এরকম একটি মাঠে কল্পনা কি করতে পারে? হ্যাঁ পারবেন। একটি মাঠ আছে, মাতৃর নাম মুজদালিফা, মাতৃর নাম করার পর থাকতে হয় মুজদালিফার মাঠে, বিশাল বিস্তীর্ণ ময়দান, এই বিশাল ময়দানের ভেতরে আকাশের চালের সৌন্দর্য হার মানিয়ে দিতে পারে এরকম সুন্দরী যুক্তি, অনেক সুন্দরী যুবতীরা নারীরা পুরুষ কাছাকাছি রাস্তাপাশে রাস্তায় রাস্তার দিকে বালু ভর্তি সারাটা একটি খবর নাই মুদ্রার হাত থেকে একটি নারী লাঞ্ছিতা ধর্ষিতা অথবা অবহেলিতা হয়েছে। চোখ তুলে থাকা বা দীর্ঘ জীবন মানুষের হয়
নামাজ জবাব করতে গেল, তাহাজ্জুদের নামাজ পড়লো, কোরআন পড়লো, কাছাকাছি করলো, লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে নিজের ঘরে ফিরে এলো। কেউ আন্দোলন করে চাপ দিতে পারলো না, কেউ একটা শীত দিল না, কেউ একটা অসুস্থ একটা অশালীন কথাও বলতে পারলো না। সেই ঢুকলে সেই নিরাপত্তা পাবে, কারণ শাসন চলছে আল্লাহ, শাসন ধর্ষণ করলে উপায় নেই। এই ধর্ষণ গত 5 বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ধর্ষণ কাকে বলে এবং ওরা কত প্রকার আবার বলে কি আমাদেরকে আমরা হারি নাই, আমাদেরকে হারানো হয়েছে ষড়যন্ত্র করিয়া। কে ষড়যন্ত্র করেছে? ষড়যন্ত্র করছে সেনাবাহিনী, ষড়যন্ত্র করছে মিডিয়া, ষড়যন্ত্র করছে পুলিশ, ষড়যন্ত্র করছে কি বলে নির্বাচন কমিশন, ষড়যন্ত্র করছে পুরো নির্বাচন বিজয়। আমি বলি পার্লামেন্টে বলছি যে আপনারা নির্বাচন আবার চান, এই পুরো নির্বাচন পদ্ধতি আগে দিয়া আপনারা তো সেনাবাহিনী বিশ্বাস করেন, পুলিশের উপর আস্থা নাই, নির্বাচন কমিশনের উপর আস্থা নাই, জনগণের উপরও আস্থা নাই। আপনাদের মূল মতো নির্বাচন করতে হলে ভারত থেকে আপনাদের চাচা বাবুদের আমার ছাড়া নির্বাচনটা হবে। প্রিয় ভাই সব, প্রিয় ভাই সব, জনগণের চোখ খুলেছে, পত্রিকার বিবৃতি দিয়া আপনার দেশবঙ্গ তৈরি হয়ে যা মানুষকে আর বিভ্রান্ত করতে পারবেন না। যতই বিদেশে যান, যতই তোমরা আপনাদের শয়তানি ধরা পড়ছে। এই দুর্গাপূজার আগে কি শয়তানি যারা করছে, দুর্গা হবে না, হিন্দুদের মারা হবে, দুর্গা ঠ্যাং ভাঙা হবে। এই সিরাজগঞ্জে লাখো জনতাকে জিজ্ঞেস করি, সিরাজগঞ্জে দুর্গাপূজা হতে পেরেছে আমার বর্তমান সরকার ইসলামের পক্ষের সরকার দায়িত্ব নিয়ে তারা পূজা পার্বণ ঠিক করার জন্য পুলিশ দিয়ে, মিডিয়া দিয়ে, আর্মি দিয়ে, নিজের মন্ত্রী এমপি দিয়ে সব জায়গায় পূজাটাকে সুস্থভাবে দায়িত্ব গ্রহণ করছে বলে ওদের সাড়ে কার্যকরী হতে পারে না। আমার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশের মতো এরকম দেশ আর না। আমার বাংলাদেশ পৃথিবীর সহস্র বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য উজ্জ্বল ইতিহাস সৃষ্টি করছি আমরা। 1947 সালে ব্রিটিশ থেকে এই দেশ স্বাধীন হয়েছিল, আর আরো 15 আগস্ট স্বাধীন হল 7 বছর। যারা বলেন 1947 আগস্ট থেকে শুরু করে আজকে 2028 অক্টোবর পর্যন্ত বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা, কমলার ভারত, হিন্দু মুসলমান মারামারি কয়বার হয়েছে বলে চিন্তা করে? একবার হয় নাই। অথচ তারা কোরআনে বলতেছে এখানে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি বিরক্ত হয়েছে, হিন্দুরা নাকি ভাগ খেয়ে সব পড়েছে। প্রিয় ভাই সব, পাশের দেশের দিকে থাকা ভারত 1947-এর 15 আগস্ট করা স্বাধীন হল। 47-এর 15 আগস্ট থেকে শুরু করে 2002 সালে 28 অক্টোবর পর্যন্ত ভারতে সাম্প্রদায়িক মারামারি কমলার হয়েছে 18,000 বার। আমার দেশে কোনদিন হয় নাই, হবেও না। কারণ আল্লাহ নবী বলেছেন সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় যারা সংখ্যালঘু তারা হল আমানত। ওই আমানতের সাথে কেউ যদি জুলুম করে, অত্যাচার করে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সংখ্যালঘুদের পক্ষ সমর্থন করি, মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। এই জন্য মুসলমান যে দেশে বেশি সেই দেশে অবস্থিত রাখবে। ঠিক আছে, হিন্দুরা ব্যবসা করতে পারে না, করতে পারে না, করতে পারে না, কেউ বাধা দেয়, কেউ বাধা দেয় না। কারণ আমরা এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান। শয়তানি শয়তানি রাজনীতি সব তারা করে গেছে। আল্লাহর মেহরবানি দেশ সুখী হবে, সমৃদ্ধশালী হবে। আরো 4 বছর এই সরকার থাকলে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনাদের বাসায় ছিল, আপনাদের বাসায় আপনারা আপনাদের সন্তান জনমন্ত্রিত জনপ্রিয় জননেতা জাতিটাকেও আপনারা ছিলেন। এই আলী আমার হাজি আহমদ আলী মাদ্রাসার সভাপতি ছিলেন, তার ছেলে আপনারা বাসায় শিক্ষিত করেছেন। এইরকম
করে মুসলমানের দেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের দেশে সারা পৃথিবীতে আসতেছে রমজান মাস, সারা পৃথিবীতে আর কদিন পরে কি আসতেছে সবাই এই রমজান মাসে কোরআন নাযিল হয়েছিল বলে রমজান মাসের একটি ফরজ অন্য মাসের 70টি ফরজের সমান। রমজান মাসের একটি নফল অন্য মাসের একটি ফরজের সমান। সেই পবিত্র রমজান মুবারক আসতেছে সামনে। রমজানকে লক্ষ্য করে এই জাতিকে কিছু পরিকল্পনা হাতে নিতে হবে। খালি অসুবিধা হবে, খালি অসুবিধা হবে, বলে হবে আবাদ করতে হবে, রোজা রাখতে হবে, পরিকল্পনা মাফি কাজ করতে হবে। বহু মুসলিম আসলে নামাজ পড়ে না, আসলে এরকম ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিও সে কাফের হয়ে যাবে। বলে নাউযুবিল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, এই কথা কি করতে হবে? বলেন আল্লাহ তোমার পবিত্র নামে শপথ করি, শপথ করি যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার বাসার কাছে আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেবো না, আর ছেড়ে দেবো না। এরা চিল্লায় বলেন আল্লাহ আমার মৃত্যু পর্যন্ত আমার ওয়াদা আমাকে পালন করার তৌফিক দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা আমি এখন রমজানে কি পরিকল্পনা নিয়ে দেশ বাঁচাবার জন্য, জাতি হিসেবে টিকে থাকার জন্য সেই পরিকল্পনা আপনাদের সামনে দেবো। দাঁড়াবেন না কেউ, সেই পরিকল্পনা দেবো। আর এই লক্ষ্য এই লাখো জনতা নিয়ে প্যালেস্টাইনের মুসলমানদের জন্য দোয়া করবো। প্যালেস্টাইনের মুসলমানদের জন্য দোয়া করবেন না? আমাদের বিচারী মুসলমানদের জন্য দোয়া করবেন না? রাষ্ট্রের মুসলমানদের জন্য দোয়া করবেন না? আপনাদের বাবা যারা মরে গেছে তাদের জন্য দোয়া করবেন না? যারা হাঁটতে চায় বসা মানুষেরা বসায় দেয়, তবে যদি পেশাব পায়খানার কথা বলে তাহলে ছেড়ে দেবে। রমজানের কি পরিকল্পনা নিতে হবে দেশ বাঁচাবার জন্য, জাতি বাঁচাবার জন্য, সেই গুরুত্বপূর্ণ কথা বলার আগে আমি আপনাদের সামনে অনুরোধ করছি আজকের মাহফিলের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, তিনি আপনাদের সামনে কথা বললেন। এরপরে এই লক্ষ জনতা নিয়ে আমরা তার কাছে দোয়া করবো আর রমজানে কি করা উচিত সেই কথাগুলি বলবো। আজকে দিবেন না মানুষকে কোথায় না মাননীয় প্রতিমন্ত্রী সংসদ সদস্য মৌলানা আব্দুল হোসেন সাহেব, উপস্থিত চারজন উপজেলার নেতৃবৃন্দ এবং আমার সিরাজগঞ্জের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা এবং মধ্যাঞ্চলের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে হিসাবে বক্তব্যের পরে আমার কোনো বক্তব্য থাকে না এবং বক্তব্য দেওয়ার দৃশ্যতা করি না। আপনাদের কাছে একটা কথা বলতে চাই, এতক্ষণ হল মৌলানা সাহেব সাহেব ইসলামের উপরে যে বক্তব্য রাখলেন, জীবনের উপরে যে হত্যা করলেন, সেইখানে আমাদের প্রিয় ইসলাম কায়েম করার জন্য আবেদন রাখলেন, সেই সম্বন্ধে আপনাদের কাছে একটি কথা বলতে চাই। নির্বাচন একটা হয়েছে, থাকে তাহলে ওই দিকে আর হাত বাড়াবেন না। মায়ের আমার আমি জানি
আমার বক্তব্য অনেক শোনেন, এই ফজরের অর্থ শোনেন, ফজরের অর্থ শোনেন, কিন্তু যে ব্যক্তি যেখানে আছে দীর্ঘ 8 বছর পরে আগে আসছিল, আবার আসছে। আমি জানি না, আমি আশা করি প্রতি বছর উনি আসবেন আমাদের। আজকে এখানে ওনাকে ধরাচ্ছেন, আগামী বছর আমার আমাদের মধ্যে উনি আসবেন। কি আমাদের পূরণ করছেন, উনি আমাদের দাওয়াত পূরণ করছেন। আমি আসল রমজানের অভিনন্দন জানিয়ে আপনাদের সাথে একটু এলোমেলো হয়ে গেছে। আসেন আমাদের আপনি আমাদের সাথে ধরে মাননীয় প্রতিমন্ত্রী যিনি আপনাদের এখানে আবার আসার জন্য আমাকে দাওয়াত দিয়েছেন আপনাদের পক্ষ থেকে, আমি অন্তরস্থল থেকে এই দাওয়াতের প্রতি সম্মান জানিয়ে আল্লাহ যদি হায়াতে রাখে আবার আসবেন। সুখবর আছে, তাদের জন্য সুখবর আছে, সেটা হলো এই মোনাজাতের আগে 2 জন অমুসলিম ইসলাম কবুল করার পরিবর্তে এরা করে থাকেন। এখন উনি ইসলাম কবুল করার দিন আসছে। নিজের নাম পছন্দ করছেন কি? মোহাম্মদ ইসমাইল। নাম পছন্দ করে নিয়ে আসছে ইসমাইল হোসেন। বাংলাদেশটাকে কোরআনের পাঠশালায় পরিণত করি। গোটা বাংলাদেশকে কোরআনের পাঠশালা বানান, কোরআন পড়ার আন্দোলন শুরু করি, কোরআন বোঝার আন্দোলন শুরু করি। সেজন্য এবারে স্লোগান হবে, রমজানের স্লোগান, কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন দিয়ে জীবন গড়ুন। আলহামদুলিল্লাহ।
হবে, সুখ হবে, চুরি ডাকাতি জেনা বিচার সব বন্ধ হয়ে যাবে। পবিত্র রমজান উপলক্ষে ডিসি সাহেবকে আমি প্রতিমন্ত্রীকে বলবো, ডিসি এবং এসপি সাহেবকে আপনি মেহরবানি করে বললেন দেওয়ালে দেওয়ালে অসংখ্য নির্লজ্জ ছবিটা ছবি রোজাদারদের চোখে রোজা নষ্ট করে দেবে। এই জন্য রমজান উপলক্ষে সিনেমার কোন অশ্লীল ঘটনা সিরাজগঞ্জের দেওয়ালে লাগতে পারবে না, করা যাবে না। মুসলমানকে আমি এই তসলির হাদিয়া পেশ করছি। পরে এশার নামাজের আযান হবে, নামাজ পড়ে যাবে। আর নামাজ জীবনে ছাড়বেন না, রমজানের হক আদায় করবেন, রাস্তাঘাটে রোজার দিনে বিড়ি সিগারেট উঠবেন না, আর রমজানের সম্মান রক্ষা করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। আমি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা লাখো জনতা নিয়ে সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ময়দানে আমরা তোমার দরবারে গুনাহ বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজকের আলোচনার সওয়াব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে জাতির মা-বাপ দুনিয়া থেকে সমাজের মতো বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে প্রত্যেকের মেয়ের পরে সওয়াব পৌঁছায় দাও। রব্বুল আলামিন তাম পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত অভিশপ্ত ইহুদি জাতি মুসলমানদের প্যালেস্টাইনের মুসলমানদের স্বাধীনতার স্বপ্নসাদ উর্জার দিয়া মাটির সাথে মিশাই দিল। আল্লাহ তুমি দয়া করে অভিশপ্ত ইহুদিদের হাত থেকে প্যালেস্টাইনকে আজাদ করে দাও। রব্বুল আলামিন কাশ্মীরকে ভারতের হাত থেকে মুক্ত করে চিরকালের জন্য তুমি স্বাধীন করে দাও। বারবার মুসলমান, ফিলিপিনের মুসলমান, এরিত্রিয়ার মুসলমান, সোমালিয়ার মুসলমান, সুদানের মুসলমান, বসনিয়া, চেচনিয়া, আফগানিস্তানের উপর আল্লাহ তোমার রহমত নাযিল করো। আল্লাহ তাআলা বাগদাদকে, ইরাককে তুমি ইসলামের দুশমনের হাত থেকে বাঁচাইয়া দাও। রব্বুল আলামিন সারা জীবন আমরা গুনাহ করেছি, জেনেও করেছি না জেনেও করেছি, বুঝেও করেছি না বুঝেও করেছি। আর বিনীত ভাবে লিখুকের মতো তোমার দরবারে হাত তুলেছি। বাবু দয়া করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন তোমার হাবিব বলেছেন 3000 বছর ধরে তুমি জাহান্নামের আগুন উত্তপ্ত করেছো। রব্বুল আলামিন জাহান্নামের আগুনে আমরা জ্বলতে পারবো না, আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। রব্বুল আলামিন আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখো। রব্বুল আলামিন 4 সরকার নির্বাচনের আগে যে সব ওয়াদা করেছিলেন সেই ওয়াদাগুলি একটা একটা করে সব পালন করার তৌফিক দিও। রব্বুল আলামিন বাকি 4 বছর জনগণ যেভাবে চায় সেইভাবে সুন্দর সমৃদ্ধ এই বাংলাদেশ গড়ার তৌফিক এই সরকারকে দান করো। রব্বুল আলামিন প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদ সদস্য, সংসদ সদস্য এবং প্রশাসনিক ব্যক্তিবর্গ যারা দেশ চালান, আল্লাহ তাআলা তোমাকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, মওতকে ভয় করে ইনসাফের সাথে দেশ চালাবার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা সন্ত্রাসের জ্বালায় দেশ অস্থির হয়ে গিয়েছিল, মানুষ ত্রাহি শুরু করেছিল। আল্লাহ তাআলা সেনাবাহিনী নামানো হয়েছে, সেনাবাহিনীকে শক্তি দাও, সামর্থ্য দাও, ইমান দাও, ইমান মজবুত করে দাও, সমস্ত সন্ত্রাসের শিকড় তুলে ধরা তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের মিডিয়া, আমার দেশের পুলিশ বাহিনী, আমার দেশের আস্থা, তাদের উপর তোমার খাস রহমত নাযিল করো। এদের নামাজি বানাও, দিনদার বানাও, পরেজগার বানাও।
আল্লাহ তাআলা তুমি আমাদেরকে নির্বাল বাচ্চায় পরিচিত যা দান করেছো সবগুলিকে নামাজি বানায় দাও, নির্যাত বানায় দাও, পরিচার বানায় দাও। আল্লাহ তাআলা সিরাজগঞ্জকে ইসলামী আন্দোলনের দুর্গে পরিণত করে দাও। আজকের এই মাহফিলে কত অরুণ তরুণ যুবকেরা এসেছে, আল্লাহ তাআলা এরা এদের তো সিনেমা থাকার কথা ছিল, এদের তো জুয়ার থাকার কথা ছিল। আল্লাহ তাআলা তুমি কত দয়া করেছো, তারা কোরআন শুনতে এসেছে। এই সব যুবকদেরকে তরুণদেরকে আল্লাহ তাআলা খালিদ বিন ওয়ালিদের মতো বানায় দাও, এই পৃথিবীর মতো বানায় দাও। আল্লাহ তাআলা সকলকে নামাজি চিন্তা করে দাও। আমি কয়েক সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম, মাথা নিচু করুন, চক্ষু বন্ধ করুন, যার যার মনের কথা আপনাকে বলুন। এত বড় বিশাল মাহফিল মোনাজাত অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আসে আদিন থেকে সিরাজগঞ্জ এই মাঠের দিকে একটু রহমতের নজরে তুমি তাকিয়ে দেখো। তোমার এই লক্ষ জনতা আশারির মতো ভিক্ষুকের মতো আমরা তোমার দরবারে হাত তুলেছি। এই হাত আমরা কোন মন্ত্রীর দরবারে তুলি নাই, কোন খাতার দরবারে তুলি নাই, আকাশ ও জমিনের মালিকের কাছে হাত তুলেছি। বাবু আল্লাহ তাআলা তুমি তোমার এই বান্দাদেরকে আমাদেরকে তুমি খালি হাতে ফেরত দিও না। আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবিন, আল্লাহ কিচ্ছু না দিয়ে একেবারে খালি হাতে আছি বলে মানুষকে তুমি ফেরত দিও না। বাবু আল্লাহ তাআলা আমরা বিশ্বাস করি আমরা এখন কোথায় আছি তুমি দেখতে পাচ্ছ, আমরা বিশ্বাস করি আমরা এখন কি বলছি তুমি শুনতে পাচ্ছ। তুমি তোমার বান্দাদের চোখের দিকে তাকিয়ে দেখো, কাকুতি ভরা করছে তারা কিভাবে তোমার কাছে চাইতেছে। বাবু এর মধ্যে বহুত মানুষ আছে সারা জীবন মদিনার নাম শুনতে মদিনা চোখে দেখে দেয়, সারা জীবন আবার দিকে ফিরে যাবার করছে আবার চোখে দেখে দেয়। আল্লাহ তাআলা জীবনে যারা হজ করে দেয় হজ করার তৌফিক দাও। তোমার রাসূলের দরবারে কিনে গিয়ে সালাত দেওয়ার তৌফিক দাও। আল্লাহ তাআলা অন্তত तमाम জিন্দেগির ভিতরে একটা রাতে নবী পাকের সঙ্গে সবচেয়ে যাওয়ার সুযোগ করে দেব। আমাদেরকে খালি হাতে ফেরত দিও না। আল্লাহ তাআলা অনেকে দোয়া চেয়েছেন, তিনি যেহেতু দোয়া চেয়েছেন দোয়া কবুল করো। অনেকে বিয়ে হয়েছে 10 বছর 12 বছর সন্তান চোখে দেখেনি। আল্লাহ তাআলা তোমার কাছে কোনো জিনিসের অভাব নাই, যার সন্তান নাই তাকে তুমি সন্তান দিয়ে দাও। আর আমাদেরকে তুমি স্ত্রী পুত্র পরিজন যাদের দিয়ে আল্লাহ তাদেরকে সব হেদায়েত করে দাও, নামাজি দিনদার পরিষ্কার বানায় দাও। আল্লাহ আরেকটা দোয়া করি, কিয়ামতের ময়দানে সেদিন পায়ের নিচে তোমার মতো মাটি আর মাথার উপরে প্রকাণ্ড সূর্যের কিরণ হবে। গুনাহগারের মাথার চান্দি ফেটে গিয়ে মগজ গলে গলে নাক কান দিয়ে বের পড়তে লাগবে, জিহ্বাটা পিপাসায় নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে, ময়দানে সারা পড়বে পানি পানি বলে। আল্লাহ ওই দিনে তোমার হাবিবের হাতের কাউসারের পেয়াল আমাদের নসিব করে দিও। রব্বুল আলামিন এই সিরাজগঞ্জে শাহবাজ ইসলামী আন্দোলনের নেতা শহীদ হয়েছে, আল্লাহ তুমি তাকে শাহাদাতের দরজা নসিব করে দিও। আব্দুল খালেক সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দিও। আল্লাহ তাআলা দারুল ইসলাম ক্লাসকে কবুল করো, তাদের টিপখানা তাদের মাদ্রাসা কবুল করো, তাদেরকে সাহায্য করার তৌফিক এই সিরাজগঞ্জের জনগণকে সাহায্য করার তৌফিক দিয়ে দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. أشهد أن محمد حي على